আমাকে বাঁচাও, আমার স্বামী আমাকে মেরে মেরে ফেলে দিল, বাঁচাও। দিদি গো কি বলবো, আমার স্বামী সে কি শুধু মথর, সে তো বদ্ধ মাতা। এই মেয়ে মানুষ চাঁদে যাবে খবর শুনেছে, ওই তো পড়া এলো আর খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে, শেষ করেছে। এই মেয়ে মানুষ চাঁদে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। মেয়ে মানুষ চাঁদে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। কি আর বলবো বল, চাঁদে করবে তাজমহল, কি আর বলবো বল, চাঁদে করবে তাজমহল। কি হয়েছে? তাই শাড়ি পরা ছেড়ে দিয়ে এ নাইটি ধরেছে। হাই হাই মেয়ে মানুষ চাঁদে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। মেয়ে মানুষ চাঁদে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর। কম খা দেশে থাক, বিদেশে যাওয়ার চেষ্টা করবি না। সারা জীবন চলে গেলাম কুড়ের পাল্লায় পড়ে, আর সুতোলাটাই না থাকলে ঘুড়ি কি আর ওড়ে। যত বড় ঘুড়ি হোক না কেন, সুতোলাটাই না থাকলে ঘুড়ি উঠতে পারে না। সারা জীবন চলে গেলাম কুড়ের পাল্লায় পড়ে, সুতোলাটাই না থাকলে ঘুড়ি কি আর ওড়ে। কত মাটি কিনবি আর ফুটে গেল সংসার, কত মাটি কিনবি আর ফুটে গেল সংসার। আর না খেয়ে মোড়ার থেকে কোথায় যাবি? চলো বিদেশে। হাই হাই মেয়ে মানুষ চাঁদে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে। মেয়ে মানুষ চাঁদে গেছে খবর শুনেছে, খবর শুনে নেংটি দূর। কোন মেয়ে চাঁদে গেছে, তুইও চাঁদে যাবি? কম খা দেশে থাক। আগে আমার কথাটা শোনো, তারপরে যত খুশি পারো আমাকে মারবে। ঠিক আছে বলো। তুমি এই সংসারের জন্য কি করেছো? আমি কি করিনি? কি করেছো বলো। ছোট্ট একটা ঘর বেঁধেছি, হ্যাঁ। তোর বিয়ে করেছি, হ্যাঁ। একটা ছেলে দিয়েছি, বাবারে। একটা মেয়ে দিয়েছি, আহা। মোটা ভাত মোটা কাপড় দিচ্ছি, হ্যাঁ। আবার কি দেবো? মা তার উপর একটা বিয়ে যোগ্য মেয়ে আছে, মেয়েকে আজ বাদে কাল বিয়ে দিতে হবে, সেই সব চিন্তা ভাবনা তোমার আছে? ওরে সংসার আমার চিন্তা সরকারের। যেমন? হ্যাঁ, সরকার কি দেয়নি? বলো। থাকার জন্য ঘর দিচ্ছে, খাওয়ার জন্য চাল দিচ্ছে, হাগার জন্য পায়খানা দিচ্ছে, কন্যাশ্রী রূপশ্রী টাকা দিচ্ছে, আবার মেয়েদের হাত খরচার জন্য 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। একটা বড় ছেলে আছে, ছেলের ভবিষ্যৎ গড়ে দিতে পারে না, রাস্তায় রাস্তায় শুধু মদ খেয়ে বেড়াবে। এই তোর ছেলের তো 25 বছর বয়স, কি হয়েছে? নিজের ভবিষ্যৎ নিজে করতে পারে না। আমি তো ওই জন্যই সিদ্ধান্ত নিয়েছি, কি রে? আমি বিদেশে যাব বলেছি, যখন বিদেশে যাব। এই তুই আমার কথা শুনবি না? শুনবো না। তোর আমি খেতে দিই না, তুই বিদেশে যাবি কেন? যাবো। তোর আজকে মেরে ফেলবো। একদম নড়বি না, মদ খেয়ে আছি, আমার টাল মারছে, নড়বি না। চুপ 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 করেছি, তোর আজকে জিরে জিরে মারবো। চুপ চুপ, তোর আজকের কত রকম কালারের মার মারবো। বাবা! কে রে মস্তান? কি মনে করছো তুমি? কোনো কাজ করবে না, দিনটা টোটো মেরে ঘুরবে আর মদ খাবে, আর বাড়ি এসে মার ধরে মারবে। আমি কাজ করি না, তুমি গিলতেছো কত থেকে? কেন? মা তো সঙ্গে পাচ্ছে। আমার টাকায় তোমার মা লক্ষ্মী হয়েছে। দেখো বাবা, তুমি আমার সামনে যদি মার মেরেছো তো তোমার ব্যবস্থা করে দেবো। এই তুই আমার ছেলে, তুই কি ব্যবস্থা করবি? আমার বউয়ের আমি মারবো। বাবা! হাতে মারলে পাপ হবে, তুই কি করবো জানো? ওই ডানা ধরে আর গোজে দেবো। বাবা ধরে গজে দেবে? হ্যাঁ। শুয়ারের বাচ্চা। তুমি ঠিক বলেছো, তুমি শুয়ার, আমি তার বাচ্চা। এ গানটা কোথায় পেলে? বাবা, যে দেশে 14 বছরের ছেলের পিঠে 30 কিলো বইয়ের বোঝা জমানো হয়, সে দেশে শিক্ষা কি? এই ভিক্ষা ছাড়া কোনো গতি নাই। ওই বোজার ভাই স্কুলে যাওনি? ছাগল চড়াবে কেন যায় জানো? কেন? ওরা আর্মি ট্রেনিং করছে। দেখো বাবা, তোমার কোনো কথা শুনবো না। মা যখন সিদ্ধান্ত নিয়েছে আমাদের সঙ্গে তোমাকেও যেতে হবে বিদেশে। তোরা একতা বিদেশে যাবি? কেন বিদেশে যাবি? তুমি কি মদ খেয়ে পাগল হয়ে গেছো? দাদাকে ধরে কেন মারছো? কে রে হাম্বুড়ি? তুমি বাড়ি থেকে মদ খেয়েছে বাড়িতে গন্ডগোল করবে, তোমার কোনো কথা শুনতে চাই না। আমাদের 3 জনের সঙ্গে তোমাকেও যেতে হবে। হাম্বুড়ি, কি হয়েছে? তুমিও বিদেশে যাবে? হ্যাঁ। তোমার কত বয়স? কেন 19 প্লাস? 19 প্লাস মানে হয়ে গেছে ম্যাচুরিটি। তোমার যদি বিদেশে নিয়ে যাই আর বাড়ি ফেরত আনতে পারবো, তো তো কাগে বাগে ছিঁড়ে খেয়ে নেবে। আমি বিদেশে যাব না। বাবা, তুমি খেয়ে
কেন বুঝতে পারছো না? ওই পাড়ার ভোলাদা তার পুরো ফ্যামিলির বিদেশে গেল, কত টাকা ইনকাম করে নিয়ে এলো, এনে একটা পাকা বাড়ি করলো, ফের বাইক কিনলো, ফের 2 বিঘা জায়গা কিনলো। চলো না বাবা বিদেশে যাই। ভোলা আর অনেক কিছু কিনেছে, তুমি কি জানো? না। নন্দকুমারে গোটা ফ্ল্যাট কিনে এনেছে। আচ্ছা। ওই আরো কত জায়গায় কি কিনেছে, ও যার খায় তার দেয় না, তারপর দিয়ে চলে না, তার কথা আমার দিবানে। ওকে তুমি কেন বুঝতে পারছো না? দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে যাব, তুমি যদি আমাদের সঙ্গে যাও, আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকবে, তোমার কোনো কাজ করতে হবে না, আমরা 3 জনে মিলে কাজ করব। আমি বসে বসে খাবো? বসে বসে খাবে? এই তো তুমি ওর দাঙ্গিনীর মতো কথা বলেছো। আর মদের পয়সা কে দেবে? বাবা এই মদ 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 তোমার জীবনে একদিন শেষ হয়ে দাঁড়াবে। আর তাছাড়া যে আমরা বিদেশ টেনে যাবো, তুমি যদি মদ নিয়ে যাও, ওই টিটি ধরতে পারলে লকআপে ঢুকিয়ে দেবে। এই আমি বাঙালি, আমার বুদ্ধি আছে। কি বুদ্ধি? 100 টাকাতে বড় ডাব কিনবো, ডাবের জল সিরিঞ্চিতে বার করে ফেলে দেবো, আচ্ছা দিয়ে ওতে বাংলা পাঞ্চিং করে দেবো। আমি মদ খাবো, লোক মনে করবে ডাব খাচ্ছে। আমার বাবা বাঙালির ছেলে, বাংলা খেয়ে খেয়ে মাথার বুদ্ধিটা দেখো। এই শোন কি বলিস, শোন, বিদেশে যে গেলে তোরা যাবি, যাবো। আমরা তো কোনোদিন যাইনি, বিদেশে রাস্তাঘাট চিনিনি, কিভাবে যাবো, কোথা থেকে যাবো? কেন? ওই তো ভোলাদা আমাদের নিয়ে যাবে। ভোলা কোথায় নিয়ে যাবে? এই দেখো, প্রথম হাওড়ায় যাব, হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চেন্নাই। হাওড়াতে ট্রেন ধরবো, চেন্নাই কাজে যাবো? চেন্নাই। সে তো অনেক দূর। কোন ট্রেনে যাবো? কেন বাবা, করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেস? ও তো খুব জোরে যায়। এই তা কবে যাবি? আজকে আজকে রেডি। ওরে যেতে গেলে কাঁথা কম্বল লাগবে, খাওয়া দাওয়া লাগবে। আরে বাবা লুচি আলুদম পুরো কমপ্লিট। আমার হামুড়ি সব রেডি করে রেখেছে। ঠিক আছে, তাহলে দেরি করো না, চলো যাই হাওড়া স্টেশন। কি বলিস? আমি শুনেছি বিদেশে গেলে লোকের খাইয়ে দে মালপান্নে কেটে পড়ে, কেউ কিছু দিলে খাবি না। এইটা হাওড়া স্টেশন? এই হাওড়া স্টেশন। এখান থেকে ট্রেন ছাড়বে। এই ট্রেনটার নাম কি? করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেস। ঠিক আছে, কেউ কিছু দিলে খাবি না। আমি নেশা করেছি, ঘুমিয়ে পড়বো, তোরা ঘুমাবি না। কখন ট্রেন ছাড়ে দেখি। कृपया मेरी बात सुने। हावड़ा से चेन्नई जाने वाली ट्रेन कोरमंडल एक्सप्रेस 2:50 बजे है। प्लेटफॉर्म नंबर 22 से प्रस्थान करेंगे। এ বাংলায় বল। অনুগ্রহ করে শুনবেন, হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেনটি করমন্ডল এক্সপ্রেস রাত 2:50 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এইটাইতে ছাড়বে? কখন ছাড়বে বললো রে? তো রাত 2:50। রাত 2:50? এগোছি। কটা বাজে রে? বাবা 2:48 আর 2 মিনিট টাইম আছে। 2 মিনিট? ঠিক আছে, তোরা কেউ কিন্তু ঘুমাবি না। আমি মদ খাই ঘুমাবো, তোরা ঘুমাবি না। হ্যাঁ, ওই ট্রেন ছেড়ে দিয়েছে। লোক সব মরে সাদা কালো নীল হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে, কোথায় গিয়ে উড়ে পড়েছি নিজেই জানি না। আমার বহু ভালো বাচ্চা সব কোথায় গেল? ও দাদা, দাদা কি হয়েছে গো দাদা? করমণ্ডল ট্রেন তো অ্যাক্সিডেন্ট হয়েছে। ও করমণ্ডল ট্রেন? 3টে বগি উল্টে গেছে। ওরা ওই ট্রেনে আমার ছেলে বউ মেয়ে সব ছিল দাদা। ট্রেন উল্টে হাত পা কান কেটে প্রচুর লোক মরে গেছে। অনেক লোক মরে গেছে, ওদের সাদা হয়ে গেছে। ও তারা বেঁচেনি হয়তো মরে গেছে। ও দা যে মরে গেছে যা কান্নাকান্নি করুনি, একটু আগে সরকার থেকে জানিয়েছে যারা যারা মারা গেছে ডেড বডি দিতে পারলে মাথা পিছু 5 লাখ টাকা করে দেবে। একজন বললো 15 লাখ? হ্যাঁ। 3-15 কত হয়? কেন 45 লাখ? ওরা 3 জন মরে গেলে আমি লেখাপতি হয়ে যাবো। টাকা বডি খুঁজে পেতাবো, বডি টাকা। বললে 15 লাখ টাকা। ওদা তুমি টাকার গল্প শুনে পাগলা হয়ে গেছো। 3 জন 2 জন মিলে ভাগ করে নেবো। ওদা জলটা নিয়ে যাও।
বডি পাচ্ছি না। একজন বলে গেলে 15 লাখ, তিনজন বললে 45 লাখ। বডি কোথায় বডি? আমার যে মাথা ফেটে গেছে। তুই বেঁচে আছিস? আমার ছেলে মেয়েগুলো মরে গেছে। বাবা আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে বাবা। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বাবা, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তুইও বেঁচে আছিস? বেঁচে থাকলে তো টাকা দেবে না তো। আমার হাওড়ি মরে গেছে। বাবা আমার হাতে চোট লেগেছে, তুমি একটু হসপিটালে নিয়ে চলো। তুইও বেঁচে আছিস? বেঁচে থাকলে টাকা দেবে না, মরতে হবে। জারকের মরতে হবে। এই তোর টাকার নেশা, তোকে আমি মেরে ফেলবো। আমি মাকে মারতে দেবো না বাবা। মারতে দিবি না? তাহলে তুলবো। তুমি কি মদকে পাগল হয়ে গেছে? সবাইকে ধরে কেন মারছো? কেন মারছি বুঝতে পারছি না। না মরলে টাকা দেবে না, মরে গেলে দেবে 15 লাখ। তোকে আমি মেরে ফেলবো। করোনা বাড়াবাড়ি সব মেরে ফেলবো। কোমরে পড়বে দড়ি, খোকা তুই পুলিশে ডাক। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। করোনা বাড়াবাড়ি কোমরে পড়বে দড়ি, করোনা বাড়াবাড়ি কোমরে পড়বে দড়ি, খোকা তুই পুলিশে ডাক। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। হাত ছাড়া হয়ে যাবে। এই জারকের একজন মরতে হবে রে, না মরলে টাকা দেবে না সরকার, মরতেই হবে। ভগবানের রকম দায় বিচারি সবাই। কেন তোরা বেঁচে আছি? টাকায় আমার চাই। বাবা চিনতে পারছি, এটা দেখছে হয়ে গেছে। কত মা কত বাবা কান্নাকাটি করছে। আমি ভগবানের আশীর্বাদ আমরা বেঁচে আছি। আর কয়েক করে টাকার জন্য তুমি আমাদের মৃত্যু কামনা করছো। টাকার নেশা আমার ছিল না, টাকার নেশা তোদের ছিল, তাই তোদের মরতেই হবে। বাবা নয় মানে আজ তো বাসায় সুযোগে সদ্ব্যবহার করতে আমি চাই। এই একটা সুযোগ এসেছে, এ সুযোগ হাতছাড়া করিস না। ভগবানের রকম দায় বিচারি সবাই। কেন তোরা বেঁচে আছি? টাকায় আমার চাই। বাবা নয় মনে হয় আজ তো বাসায় সুযোগে সদ্ব্যবহার করতে আমি চাই। শ্বশুর মতো খানায় ফেলে দেবো আমি, শ্বশুর মতো খানায় ফেলে দেবো আমি, দেবো আমি। করোনা বাড়াবাড়ি কোমরে পড়বে দড়ি, করোনা বাড়াবাড়ি কোমরে পড়বে দড়ি, খোকা তুই পুলিশে ডাক। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। হাত ছাড়া হয়ে যাবে। এই কেন বুঝতে পারছি না? ওরে সরকারের টাকা, বডি না দেখালে টাকা দেবে না, তাই মরতেই হবে। মরে গেলে হাসতে হাসতে অঙ্গনে থাকা। কত মেয়ে তেল দেবে থাকলে রে টাকা? যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার কিছু নেই। আর জন্ম মৃত্যু বিবাহ ভগবানের দান। তোর ভগবান গরিবের দেখতে পায় না রে, তোর ভগবানের চোখ নেই, তোর ভগবান অন্ধ। মরে গেলে হাসতে হাসতে অঙ্গনে থাকা। কত মেয়ে তেল দেবে থাকলে রে টাকা? জন্মমৃত্যু বিবাহ ভগবানের দান। সবাই হবে লাখপতি আমার বেলায় থাক, সবাই হবে লাখপতি আমার বেলায় থাক, আমার বেলায় থাক। করোনা বাড়াবাড়ি কোমরে পড়বে দড়ি, করোনা বাড়াবাড়ি কোমরে পড়বে দড়ি, খোকা তুই পুলিশে ডাক। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। হাত ছাড়া হয়ে যাবে 15 লাখ। হাত ছাড়া হয়ে যাবে। আমি কি বলি শোন, আমি তো অপদার্থ বাবা, এই বাবাটাকে মেরে টাকা নিয়ে বাড়ি যা। বাবা তুমি আমাকে চরম দিয়েছো, আমার দুনিয়ার আলো দেখেছো, আমি তোমাকে কেমন করে পারবো? আমি তোমাকে মারতে পারবো না। তোর ছেলে আমাকে মারতে পারবে না, আমি তো অপদার্থ স্বামী, এই স্বামীটাকে মেরে টাকা নিয়ে আমার ছেলে মেয়ে বাড়ি যা। আমি তোমাকে মারতে পারবো না। পারবি না? পারবি না? আমি তোকে মেরে ফেলবো, তোর মেরে আমি টাকা নিয়ে বাড়ি যাবো। তো কামাকে রক্ত
বিদেশে যাব না রে, আমি বিদেশে যাব না। ডাক্তার বলেছিল এই আমার লাস্ট স্টেজ, আমি আর বাঁচব না রে, আমি আর বাঁচব না। ওগো তোমার কি হয়েছে কি? আমার যে ব্লাড ক্যান্সার। না বাবা না, আমরা তোমাকে মরতে দেবো না বাবা, আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো, আমরা তোমাকে ডাক্তার দেখাবো, আমাদের টাকা চাই না বাবা, আমাদের টাকা চাই না বাবা, আমরা তোমাকে মরতে দেবো না। কেঁদো না তোমরা, দেখো না পিছু, যেতে হবে শেষ ঠিকানা। করে মেরে সাজা দিয়েছে ভগবান, শ্মশানে শেষ বিছানা। কেঁদো না তোমরা, কেঁদো না পিছু, যেতে হবে শেষ ঠিকানা। করে মেরে সাজা দিয়েছে ভগবান, শ্মশানে শেষ বিছানা। বাঁচাতে পারবে না। স্বপ্ন আমার ভেঙে গেল, ভালোবাসা হারিয়ে গেল। বাপেরই বিচারে দোষের ফাঁসি, একে মানলি না বলেনি। স্বপ্ন আমার ভেঙে গেল, ভালোবাসা হারিয়ে গেল। বাপেরই বিচারে দোষের ফাঁসি, একে মানলি না বলেনি। দেখো না তোমরা, কেঁদো না পিছু, যেতে হবে শেষ ঠিকানা। করে মেরে সাজা দিয়েছে ভগবান, শ্মশানে শেষ বিছানা। বাবা তুমি কত বলছিল কেন বাবা?